আমল কার দরকার? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহর কোনো আমল লাগে না। আল্লাহুস সামাদ, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ওয়ালিউল, আল্লাহর কোনো আমল লাগে না। আমাদের আমল করতে হয়, কিন্তু আমার আল্লাহ একটা আমল করেন। সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ কি করেন? একটা আমল করেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহ কি করেন? নবীর উপরে রহমত নাযিল করেন, দুরূদ শরীফ পড়েন। ফেরেশতারাও নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার পাগলেরা, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। আল্লাহ যে আমল করেন, আমি যদি আমার আমলকে আল্লাহর আমলের সাথে মিলিয়ে দেই, আমার আল্লাহ ফরমান, আমি আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ি, আমি আমার বন্ধুর উপরে রহমত নাযিল করি, তুমিও আমার আমলের সাথে তোমার আমল শরীক করিলা, মিলাইয়া দিলা, তোমার আমল বৃথা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা আলাইয়া মাররাতান, আমার উপরে উম্মত তুমি একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতান, আমার আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাযিল করে। দুরূদ শরীফ পড়লে বান্দা, একবার দুরূদ শরীফ পড়লে 10টা দরজা বন্ধ হয়, 10টা গুনাহ মাফ হয়, বান্দা 10 ধাপ আল্লাহর দিকে বান্দা আগায় যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমার তো আমল আছে, আমল আছে, কয় এরপরেও তারপরেও তুমি যতটুকু পারো বেশি দুরূদ শরীফ পড়ো। কারণ হুজুর আমার সময়ের 24 ঘন্টা সময় 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়ি। কয় আলহামদুলিল্লাহ, ভালো, পারলে আরো বেশি পড়ো। কয় হুজুর আমি আমার আমলের 24 ঘন্টা ফরজ আমল বাদ দিয়ে যা আছে প্রত্যেক টাইম দুরূদ শরীফ পড়ি। আমার নবী ফরমান, ও ওমর, ভালো, আলহামদুলিল্লাহ, পারলে আরো বেশি পড়ো, পারলে আরো বেশি পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আল্লাহ তাআলার ফরজ আদায় করিয়া আমার বাকি যে টাইম থাকে আমি 3 ভাগের 2 ভাগ, আমি 4 ভাগের 3 ভাগ দুরূদ শরীফ পড়ি। দয়ার নবী ফরমান, ওমর আলহামদুলিল্লাহ, ভালো, পারলে আরো বেশি করো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার চাহিদা, আমি আল্লাহর হুকুম পালন করিয়া আমার জিন্দেগীর সবটুকু সময় যেন আমি দুরূদ শরীফে কাটিয়ে দেই। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ তুমি পেয়ে যাবে, পরিপূর্ণ পেয়ে যাবে। দুরূদ শরীফ যেমন একটা আমল, কিতাবের ভিতরে একটা ঘটনা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক ব্যক্তি মাছ মারে, জেলে মাছ মারে, নৌকা নিয়ে ডিঙ্গি লইয়া মাছ মারে, নদীর ভিতরে নৌকা চালায়, আস্তে আস্তে মাছ মারে, আর নদীর উপরে চলে, গুনগুন করিয়া দুরূদ শরীফ পড়তে থাকে। সুবহানাল্লাহ। গুনগুন করিয়া দুরূদ শরীফ চলতেই থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, দুরূদ শরীফ পড়ে, নৌকা টানে, দুরূদ শরীফ পড়ে। ওই বান্দার দুরূদ শরীফ এমন হয়েছে, পড়তে পড়তে ওনার দুরূদের আওয়াজ একটা মাছ অন্তরের কান দিয়ে সকল করে শুনে। অন্তরের কান দিয়া মাছ দুরূদ শরীফ শুনে। উনি যখনই নৌকায় নামায়, নদীতে আসে, দুরূদ শরীফ তেলাওয়াত করে, মাছটা ওনার নৌকার পাশে থাকিয়া দুরূদ শরীফ শুনতে থাকে। হঠাৎ কোনো একদিন এই মাছটা কোনো এক জেলের জালে আটকা পড়ছে। জেলে মাছটা দেখে সুন্দর স্বর্ণের কালার,
দেখে খুব আনন্দিত হয়েছে। মাস্টার তখন দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ। বাজারে নিয়ে গেছে বিক্রয় করার জন্য। ওই মাছটা অন্য কারো কাছে বিক্রয় করছে। আর একজন বাজারে মাছ বিক্রেতা থাকে না বাজারে, আপনি মাছ কিনে নিয়ে গেছেন, আপনি বেচার আগেই আবার অন্যরা কি করে, তাদেরকে বলা হয় কি ব্যবসায়ী, ব্যবসায়ী পাইকার। ওরা কিনে নিয়েছে, ওরা কিনে নিয়ে বিক্রয়ের জন্য হাজির করছে। ওই রাস্তা দিয়ে ঘটনার ক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। মাছটা দেখে পছন্দ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটা ছড়া দামে ক্রয় করে বাসায় নিয়ে রাখলেন। এরপরে বিবিকে বললেন, বিবি রে, মাছটা সুন্দর করে কাটো, এই মাছটাকে আমি আমার শেষ জামানার পয়গম্বরের সামনে পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, হুজুর আমার বাড়িতে আপনি দুপুরে হাজির হবেন মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। বিবি মাছ কুটিয়ে সুন্দর করে ধৌত করিয়া চুলার উপরে কড়াইতে দিছে। যখনই কড়াইতে আগুন দিছে, চুলার ভিতরে আগুন জ্বালাইতেছে, আগুন জ্বালাইতে পারে না, আগুন জ্বালাইতে পারে না। দীর্ঘ সময় চেষ্টা করার পরে বসে আছে কখন স্বামী আসবে। স্বামী গোসল করে আসার পরে বলছে রান্না হয়েছে। ওই স্বামী রান্না হইবে কি, কি আজীব ঘটনা শুরু হয়ে গেছে, আপনি দেখেন, আমি বুঝতে পারছি না। ওই আল্লাহর নবী আসার সময় হয়ে গেছে, জলদি করো। কয় আল্লাহর নবীর বন্ধু ও আবু বকর, আমি মাছকে যতই চুলে দিয়ে আগুন জ্বালাইতে যাই, আগুন জ্বলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, তাড়াতাড়ি চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসেন, দ্রুত আসেন। হুজুর আমার বাড়িতে মহা মুসিবত, দ্রুত আসেন। হুজুর আমি আপনাকে আমার বাড়িতে মেহমান দাওয়াত করেছি, মেহমান হিসেবে আপনাকে আমি খানা দিব, কিন্তু ঘটনা ঘটেছে এরকম, আমি এই মাছের জন্য চুলা বসাইছি, আমার বিবি মাছ জ্বালাইতে পারে না। দয়ার নবী মায়ার নবীকে জিকিরাবিন ঘটনা বর্তমান সব জানায় দিয়েছে। আল্লাহু আকবার। দয়ার নবী ফরমান, আবু বকর, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আগুন আছে সমস্ত আগুন দিয়েও যদি চেষ্টা করা হয়, এই মাছ জ্বালানো সম্ভব না। আবু বকর রে, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন দিলেও এই মাছ জ্বালাইতে পারবে না। দুনিয়াতে একটা মাছই যদি দুরূদ শরীফ শোনার কারণে, দুরূদ শরীফ ঠোঁটে লাগানোর কারণে দুনিয়ার আগুনটাকে স্পর্শ না করে, আমার আপনার জবান যদি দুরূদ শরীফ পড়ে, জাহান্নামের আগুন লাগবে। কথা কয় না, লাগবে। সুতরাং দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন যদি 200 বার পড়তে পারো বান্দা দুরূদ শরীফ, মদিনার নবী তোমার সাথে সাক্ষাৎ দিয়ে দিবে, মদিনার নবী তোমার সাথে দিদার দিয়ে দিবে। ওযু সহকারে দুরূদ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার নাম শোনার পরেও যারা দুরূদ শরীফ পড়লো না, তারা ধ্বংস হয়ে যাক, আমিন। এজন্য দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। দয়ার নবী মায়ার নবী ফরমান, আমি 3 নম্বর সিঁড়িতে পা রাখলাম। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হয়ে যাক ওই মানুষ যে তার পিতা অথবা মাতা, যে তার মা অথবা আব্বা দুইজনকে অথবা দুইজনের একজনকে মৃত্যুকালে পাইল। আব্বা মার খেদমত করলো না, আব্বা মার সেবা করলো না, আব্বা মার যত্ন নিল না, আব্বা মার খবর নিল না, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আপনি বলেন আমিন। নবী বললেন আমিন। এজন্য 3 নম্বর ধ্বংসকারীকে পিতামাতার অবৈধ
পিতামাতার অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান কাকে বলে? আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর কামাই করতে পারে না, আব্বা মা এখন আর নিজের কামাই দিয়ে নিজে চলতে পারে না, সন্তান কামাই করে আব্বা মার খোঁজ নেয় না। নবী ফরমান হুমা নারুকুমা হুমা জান্নাতুকুমা।